আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষায় তোমাদের বার্ষিক পরীক্ষা বা তৃতীয় সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় কি থাকবে দেখো। প্রথম এবং পঞ্চম অধ্যায়ের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন 1 থেকে 15 নং। এটা হচ্ছে তোমাদের সহায়ক বইয়ে দেখবে প্রথম অধ্যায়ে 1 থেকে 15 নং পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন পড়বে। তারপর প্রথম এবং পঞ্চম অধ্যায়ের শূন্যস্থান 1 থেকে 15, অর্থাৎ প্রথম অধ্যায়েরও 1 থেকে 15 সংক্ষিপ্ত পড়বে। তারপর প্রথম অধ্যায়ের 1 থেকে 15 শূন্যস্থান পড়বে। তারপর প্রথম অধ্যায়ের বাম ডান 1 নং পড়বে। তারপর পঞ্চম অধ্যায়ের সংক্ষিপ্ত 1 থেকে 15 নং পড়বে। তারপর পঞ্চম অধ্যায়ের শূন্যস্থান 1 থেকে 15 নং পড়বে। তারপর আবার পঞ্চম অধ্যায়ের বাম ডান 1 নং পড়বে। তো তারপরে তোমাদের থাকবে বোর্ড বইয়ের প্রশ্ন। বোর্ড বইয়ের প্রশ্ন এগুলো আছে দেখো এখানে। আসমানি কিতাব কোন কোন নবী রাসূলের উপর নাজিল হয়েছে? আসমানি কিতাব কোন কোন নবী রাসূলের উপর নাজিল হয়েছে? এটা হচ্ছে বোর্ড বইয়ের 26 পৃষ্ঠা তোমরা পাবে। 2 নম্বরে ইমানদার ব্যক্তির 5টি ভালো কাজের তালিকা তৈরি করো। ইমানদার ব্যক্তির 5টি ভালো কাজের, এটা হচ্ছে তোমাদের 268 পৃষ্ঠা 2 এর খ। এটা হচ্ছে সহায়ক বইয়ের 268 পৃষ্ঠা। তারপরে থাকবে আমাদের জীবনে প্রকৃতি ও জীবজগতের অবদান সম্পর্কে 4টি বাক্য লিখো। এটা হচ্ছে 304 পৃষ্ঠা, তোমাদের সহায়ক বইয়ের 304 পৃষ্ঠার 1 এর ঘ নং। তারপর 4 নং থাকবে মাটি পানি বায়ুর যত্নে আমরা কি করব। মাটি পানি বায়ুর যত্নে আমরা কি করব, এটা হচ্ছে 305 পৃষ্ঠা সহায়ক বইয়ের। তো এখানে 4টা প্রশ্ন আছে। তোমাদের বোর্ড বইয়ের কিন্তু 4টা প্রশ্ন থাকবে। 4টের থেকে তোমাদেরকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। বোর্ড বইয়ের যে এখানে 4টা প্রশ্ন আছে 4টা থেকে 3টা প্রশ্ন উত্তর দিতে হবে। তারপর হচ্ছে তোমার 4টায় পড়তে হবে কিন্তু। তারপরে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন দেখো। যোগ্যতা ভিত্তিক প্রশ্ন স্রষ্টা ও সৃষ্টির পরিচয় সম্পর্কিত একটি তালিকা তৈরি করো। এটা হচ্ছে সহায়ক বইয়ের 277 পৃষ্ঠার 1 নং। 2 নম্বর 5 জন নবীর নাম একটি চিত্রের সাহায্যে প্রকাশ করো। চিত্রের সাহায্যে বললে কিন্তু তোমাদের চিত্র এঁকে তোমরা যেভাবে ক্লাসে শিখেছো এভাবে তোমাদের দিতে হবে। তারপর দেখো আরবি বর্ণমালার পরিচয় সম্পর্কিত একটি চার্ট। এটা 277 পৃষ্ঠার 6 নং। তারপর দেখো তুমি দৈনন্দিন জীবনে কোরআনের কোন কোন বিধান অনুসরণ করবে তার একটি তালিকা তৈরি করো। এটা হচ্ছে 277 পৃষ্ঠার 7 নং সহায়ক বইয়ের। তারপর দেখো প্রকৃত জীবজগতের পরিচয় দাও। প্রকৃত জীবজগতের পরিচয় দাও 308 পৃষ্ঠার 1 নং। 6 নম্বরে বেঁচে থাকার জন্য আমরা কিসের উপর নির্ভরশীল তার একটি তালিকা তৈরি করো। তারপরে দেখো এখানে জীবন ধারণের জন্য গাছপালা থেকে আমরা কি কি পেয়ে থাকি তা একটি গাছ অঙ্কন করে তার মধ্যে 5টি বাক্যে লেখো। এটা 309 পৃষ্ঠার 3 নং। এটা কিন্তু যদি বলে গাছ অঙ্কন করে তাহলে গাছ অঙ্কন করে তার মধ্যে এটা লিখতে হবে। এটা তোমরা ক্লাসে যেভাবে শিখেছো সেইভাবে কিন্তু তোমাদের লিখতে হবে। এটা 6টা থাকবে, 6টার মধ্যে তোমাদের 5টির উত্তর দিতে হবে। তো তোমাদের কিন্তু সঠিক উত্তর যে ছিল সিলেবাসে কিন্তু তোমাদের সঠিক উত্তর আছে। বার্ষিক যে সিলেবাস কিন্তু তোমাদের সেই সঠিক উত্তরের পরিবর্তে তোমাদের যে শিটে যে হুজুর যে তোমাদের আরবি পড়ায়, বিভিন্ন দোয়া পড়ায়, সেইগুলা থাকবে শিট থেকে 10 মার্কের থাকবে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে কিন্তু সংক্ষিপ্ত তোমাদের থাকবে হচ্ছে এখানে 10 মার্ক থাকবে, 10টি থাকবে, শূন্যস্থানও 10টি থাকবে, আর বাম ডান 1টি থাকবে। বাম ডান 1টির মধ্যে 10 মার্ক, আর শূন্যস্থানে হচ্ছে তোমার 10 মার্ক, আর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 20 মার্ক। আর বোর্ড বইয়ের প্রশ্ন এখান থেকে 3টা দিতে হবে 15 মার্ক, আর যোগ্যতা ভিত্তিক প্রশ্ন 5টা দিতে হবে 5 7 35 মার্ক। এই মোট হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষায় হচ্ছে তোমাদের 90 মার্ক, আর 10 মার্ক হচ্ছে মৌখিক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই শিট অনুযায়ী তোমরা, তো আমি জানি যে তোমরা পড়ে ফেলেছো সব, তারপরে একটু ভালো করে রিভিশন দিয়ে যেও। তো ভালো থাকবে সবাই। যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর যারা আমার পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করছি। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফিজ।